মানুষ বলে জামাইরে নাকি কলিজা ভুনা কইরা দিয়েও মন পাওয়া যায় না, তাই আমি ভাবলাম যেহেতু কলিজা ভুনা কইরা দিয়েও মন পাওয়া যায় না, তাহলে আজকে জামাইকে কিডনি ভুনা করে দিব। আর এমন ভাবে এই কিডনি রেসিপিটা করব যাতে জামাই তার কলিজা গুর্দা সব আমারই দিয়া দেয়, আর শয়নে স্বপনে একবারে আমার প্রশংসাই করতে থাকে, আমার সুনামি গাইতে থাকে। যাই হোক, বাজার থেকে কতগুলো কিডনি নিয়ে এসেছি, তাও আবার খাসির কিডনি। সেগুলো আমি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একবারে কুচি 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 করে কেটে নিয়েছি, একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আমি যখন মশলাপাতি দিব একবার ভিতর পর্যন্ত চুই চুই করে ঢুকে যায়। যাই হোক, তারপর নিয়ে নিয়েছি কতগুলো শুকনো মরিচ। শুকনো মরিচ গুলো একবারে সুন্দর মতো আমি বেটে নিব। আপনারা চাইলে এই মরিচ গুঁড়োটাও দিতে পারেন, কিন্তু যারা বাটা মশলা খেয়ে খেয়ে অভ্যস্ত তারাই জানে বাটা মশলার রান্না যে কি স্বাদ কি স্বাদ। তো যাই হোক, আমি সুন্দর মতো বেটে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ। পেঁয়াজ গুলো আমি এখন সুন্দর মতো বেটে নিব। এখন কিন্তু আমি অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আমি পরে আবারও দিব। তো তারপরে এখানে কতগুলো জিরা নিয়ে নিলাম, আর জিরাগুলো এখন সুন্দর মতো বেটে নিব। জিরাগুলো দেখতে ছোট হলে কি হয়েছে, বাটতে যে কি কষ্ট কি আর বলবো, কিন্তু কিছু করার নাই, ভালো কিছু খেতে হলে কষ্ট তো একটু করতেই হবে। তো সুন্দর মতো বাটাবাটি বাটাবাটি করে একবার নিজের যত শক্তি আছে সব শক্তি কাজে লাগিয়ে জিরাগুলো বেটে নিলাম। দেখ জিরা দেখ আমার কত যে শক্তি। তারপর সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিলাম লবণ, আর দিচ্ছি আদা রসুন বাটা। এখন একবারে হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে, একবার ভালো মতো কিন্তু মাখা ঝাঁকা করে নিতে হবে। তারপর আমি সেই কিডনি গুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো মতো একবার হাত দিয়ে মাখা ঝাঁকা করে নিব। ভালো মতো কিন্তু মাখা ঝাঁকা করবেন, তাহলে কিন্তু একবার মশলাগুলো ভিতর পর্যন্ত যাবে, খেতেও মজার হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের মতো লেবুর রস। লেবুর রস দিয়ে আবারও সুন্দর মতো একবারে মেখে 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 সবকিছু একবারে মিশিয়ে ফেলবো। টাইমে হাতটা কিন্তু একটু জ্বলতে পারে, কিন্তু কিছু করার নেই। জামাইয়ের যদি আপনি মন পেতে চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে। তো যাই হোক, এখানে আমি সুন্দর মতো সবকিছু মেখে নিয়েছি, ভালো মতো সময় নিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি, এতে করে মশলা একবারে ভালো মতো কিডনির ভিতরে ঢুকে যাবে। তারপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর একবারে চুলায় তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন ঢেলে দিলাম কিডনিগুলো, দিয়ে একবারে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো। এই সময় কিন্তু একবারে নাড়াচাড়ার উপরে থাকতে হবে, কোনো রকমই থামাথামি যাবে না। তো যাই হোক, এভাবে কি আপনারা কখনো কিডনি রান্না করে খেয়েছেন? আর না খেয়ে থাকলেও জানাবেন, আর খেয়ে থাকলেও জানাবেন। এভাবে রান্না করলে যে এত মজার হয় এত মজার হয় কি আর বলবো। তো যাই হোক, এখানে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। তারপর দেখেন এখান থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু আমি কিডনিটা রান্না করে দিব, এক্সট্রা কোনো পানি আমি এখানে দিব না। চুলাটা কিন্তু লো হিটে রেখে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে একবারে শুকিয়ে ফেলতে হবে, মানে ঝোলটা একবারে শুকিয়ে ফেলবো। যখন একবারে ভুনা 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 হয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন লেবুর রসটা দিয়ে দেবে 1 চা চামচের মতো। আর লেবুর রসটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। তো যাই হোক, এখানে সুন্দর মতো লেবুর রসটা দিয়ে একবারে ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে মিশিয়ে নিব। যখন সুন্দর মতো মিশানো হয়ে যাবে, তারপর দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি। এখানে আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। তারপর আমি কতগুলো কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতো আবারও নেড়ে চেড়ে একবারে মিশিয়ে ফেলতে হবে। নাড়তে 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 একবারে বেহুশ হয়ে যাবেন, মানে পর্যন্ত পেঁয়াজটা একবারে দুর্বল হয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত একবারে নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন। তো যাই হোক, আমি একবারে নাড়তে 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 পেঁয়াজগুলোকে দুর্বল বানিয়ে ফেলেছি, একবারে মিশিয়ে ফেলেছি। তো যখন দেখবেন একটা সুন্দর কালার চলে আসছে আর তেলটা উপরে ভেসে উঠেছে, তখন একবারে চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে আর লুচি বা পরোটার সাথে খেতে এটা যে এত মজার কি আর বলবো। আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আমাদের বাসায় সবাই এটা খুব পছন্দ করেছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটু ভুলবেন না, ফলো দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।